16 বছর আমরা এই ওয়াজ মাহফিল এইবার যেভাবে মানে আমি কায়াতপাড়ায় পুরো থানায় যেভাবে দাওয়াত পাচ্ছি আমি মনে হচ্ছে আমি খুব ভাগ্যান্বিত। এই জন্য ভাগ্যান্বিত আমি বলি, যে কথাটা আসছিলাম যে আমি আল্লাহর কাছে এত শুকরিয়া করি আপনার সামনে যারা বসে আছে। আমি কোনো ইচ্ছে ধনী লোক না, মানুষ আল্লাহ এক জায়গাতে কার্যক্রমের মাধ্যমে আল্লাহ একদম তার উপরে উঠায়, 5টা আঙ্গুল সমান না। কিন্তু আমরা গেলাম ইসলাম দৃষ্টিতে মৃত্যুর পরে গেলাম আমরা একই কাফনে, একই পরে 2007 যাদের হাতে কবর পরে ঢুকায় না। আমার চেয়ারম্যান লাস্টে ঢুকাইতেন না। আমরা ছোটবেলা বড় হয়েছি টিনের ঘরে থাইকা 5 ভাই এক খেতাব ঘুমাইছি। এখন আমি এর একটা খাটে ঘুমাই, 40 লাখ খাটটা দাম। আমি চিন্তা করি কি সুন্দর ঘুমাইছি তাকে আগে, এত ধন ছিল না, সম্পদ ছিল না, ঘুম মন মিলা ঘুমাইছে। এখন সম্পদ বেশি হয়েছে, ঘুমটা কমে গেছে, অশান্তি বাড়ছে। কালকে গত রাত আমি 2-1টা ট্যাবলেট খেয়েছি, ঘুমের ট্যাবলেট খেয়ে 5টা খাইতে হয়েছে। স্যার তো বমি হয়েছে, 5টার সময় ঘুমাইছি। আপনারা মনে করেন, আমি মনে করি আপনারা যারা নাকি সম্পদ কম তার পাপ কম সে সুখী মানুষ, যে সম্পদ বেশি তার পাপও বেশি এবং অসুখী মানুষ। আপনারা অনেক ভাবতে পারেন আমি খুব সুখী, আমি দেখছি না জীবনে। আমি কালকাতে শুয়ে আমি খুব নিজের আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি তো আমার সব দিচ্ছ। আমার এই বয়সটা এখন 72-73 বছর, এখন আমি 9 তলায় উঠতে পারি। আমার বন্ধু বান্ধবরা অনেকে মারা গেছে, অনেকে কাইটে গেছে, চিটে গেছে, সেগুলো চলতে পারে না। আমার সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আজকে এই জায়গা জমি মাঠের এই জায়গা জমি আপনার একই জমি পরিবর্তন হচ্ছে, হাত পরিবর্তন হচ্ছে। আজকে আগের পরিবার মেয়েটা আগে বিয়া দিতেন কি খোলা ধানের গোলাকার বড়, কার ধরো মটকা আছে, তার ধরো কার বাড়িতে কটা খেলের পাড়া আছে, এইটা দিয়ে বিয়ে শাদী হইতে আমাদের এই পাকিস্তানের যে পরিবেশটা আমি দেখেছি স্বাধীনের পরে। এই অনেকে ইয়াং জেনারেশন কেউ জানে না, এইভাবে বিয়ে শাদী আমাদের মধ্যে হইত। আমাদের এলাকার ব্যবসা ছিল একমাত্র চলার লোক ছিল আমাদের এলাকার মধ্যে দান আর কৃষিকাজ, আর চলের বাগুনের নৌকা পোষা ব্যবসা। আর আমাদের এলাকায় বড় ব্যবসায়ী ছিলেন আবেদুল ভূঁইয়া সাহেব আর সবুল ভূঁইয়া সাহেব। আর হলো নামাজ ভুলে গেলাম, রবের ভাই এরা কয়েকটা বলে। আর সবাই তো আমরা ধানের ব্যবসা, এই যে খেতে খামারের জায়গা জমি নিয়েই আমরা সংসার করতো। অভাব অনটন ছিল অনেকে, কিন্তু এখন পেট ধরে ভাত খান। কিন্তু সামাজিক অবক্ষয় আমাদের হয়ে গেছে। এই 15 বছরের সামাজিক অবক্ষয়টা অনেক বেশি হয়ে